তাড়াতাড়ি যা, নামটা লিখা। একটা ডিম নিয়ে এসছে সকাল সকাল, বাসন মাজা হয়ে গেছে। এখানে সেই সবজির, কালকে সবজির তরকারি। এখানে দিয়েছি হচ্ছে বেগুন পোড়া, ভাত ফুটে গেছে। এই হচ্ছে আমার এখনকার আপডেট, দিয়ে দিলাম। দাঁড়াও, বেগুনটা ভালো করে না পোড়ালে কাঁচা কাঁচা থেকে যায়। আমি এই শীতের সিজনে, শীতের মানে শীতে এই প্রথম বেগুন পোড়াচ্ছি। খেয়েছি কিন্তু পোড়াইনি, মা করেছিল, কিন্তু আমি নিজে করিনি। আজকে ডিমের ঝোল হবে, ডিমের ঝোল। অনেকে জানো তো ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল করে, আমি শুধু ডিমের ঝোল করব। হয়ে গেছে এটা, ঠিক আছে। বেশি কথা বলার এখন টাইম নেই, ডিমের ঝোল করব। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি, ভালো খারাপ মিলিয়ে আছি। এই যে তোমাদের সঙ্গে শেয়ার করলেই তোমরা মানে মনে করবে এই তো আবার অসুখ বিসুখ শুরু করে দিয়েছে। সেই যে ব্যথা যন্ত্রণাটা কমে গেছিল। হ্যাঁ, কি করবি বাজারে ব্যাগ দিয়ে? এই যে ঠান্ডা লাগছে গো, তো ব্যথাটা একটু একটু হালকা হালকা হচ্ছে। 1 মাসের ওষুধ দিয়েছিল আমাকে, তো 1 মাসের ওষুধ কমপ্লিট হয়ে গেছে। তার জন্য আজকে যাব ডাক্তারের কাছে, ঠিক আছে। তো মাথাটাও নোংরা হয়েছে, মাথাটা শীতকালে না মাথা বেশি নোংরা হয়, তো ডাক্তারের কাছে যাব। এই ডাক্তারের কাছে গেলে তো এক বেলা পুরো চলে যায়। আর তোমাদের দাদা দেখো ঘরে কার্পেট পেতে দিয়েছে, প্রচন্ড ঠান্ডা উঠছে এখন। মানে শীত পড়তে না পড়তে উপরের ঘরে থাকা যাচ্ছে না, এত ঠান্ডা লাগছে। সবে সবে ঠান্ডা থেকে উঠলাম, ঠান্ডাতে কালকে সারাদিনই শরীরটা খুব খারাপ গেছে, তো ঠান্ডাটা এখন কমে গেছে, বেশ ভালো আছে শরীরটা। তো এখন এই ডাক্তার দেখাতে যাব। তার জন্য আমি এখন, কালকে তরকারি রয়েছে, ডাল রয়েছে, এখন ভাত বসিয়েছি আর করব হচ্ছে ডিমের ঝোল। আজকে বাজার করতে যাওয়ার কথা ছিল, কিন্তু বাজার আজকে হবে না, কারণ বাজার করতে কখন যাব? ডাক্তার দেখাতে গেলে বাজার করতে যাওয়া হবে না। তো এখন একটুখানি না, বেশ বড় করে লম্বা করে ডিমের ঝোল করে রেখে দিয়ে আমি এখন চলে যাব ডাক্তারের কাছে। দেখি যদি ক নাম্বারে নাম বুঝে বেরোবো। ডাক্তার 11টার সময় আসেন, তো দেখি যদি তাড়াতাড়ি নাম হয়, মানে 1 নম্বরের নাম হয় তাহলে চলে যাবো। 1 নম্বর 2 নম্বরে নাম হলে চলে যাবো। আর যদি 6-7 নম্বরে নাম হয় তাহলে একেবারে চান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে, মানে দুপুরের খাওয়া না সকালের খাওয়া খেয়ে দিয়ে একদম কমপ্লিট হয়ে তারপরে যাব ডাক্তারের কাছে। তো ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা অনেকে জিজ্ঞেস করো, দিদি ভাই সুমি কেমন আছে, সুমি কেমন আছে, সুমি কেমন আছে। সুমি ভালো আছে, সুমি ভালো আছে, সুস্থ আছে। প্রত্যেকেরই তো নিজস্ব একটা প্রবলেম থাকে, যে এই প্রবলেমের জন্য সে কিছুদিন কাজ থেকে বিরত নেয়। ওর শরীর ভালো নেই, সেই জন্য মানে এখন সুস্থ আছে, ভালো আছে, তো সেই কারণে ও ভিডিও করছে না। ভিডিও নিশ্চয়ই করবে, আমার ভিডিওতে এসেও তোমরা কমেন্ট করো, সুমির ভিডিওতে গিয়েও তোমরা কমেন্ট করো। আর অনেকে লেখো কমেন্টে রিপ্লাই দাও না কেন দিদি ভাই, কমেন্ট করতে ইচ্ছা করে না। শোনো, এত কমেন্টে রিপ্লাই দেওয়া সত্যি অসম্ভব। এই ফেসবুকে ইউটিউবে যে কত কমেন্ট আসে, এত কমেন্টে রিপ্লাই দেওয়া সত্যি সত্যি খুব অসম্ভব ব্যাপার। তবে হ্যাঁ, আমি সবার কমেন্ট পড়ি, হয়তো রিপ্লাই দিতে পারি না। যারা এই ধরনের রাগান্বিত কমেন্ট করো তাদের কমেন্টে গিয়ে হয়তো রিপ্লাই দিয়ে আসি, কিন্তু রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না বন্ধু। যদি এই এত রিপ্লাই দেওয়া কমেন্ট পড়া যদি করতে থাকি তাহলে ভিডিও কখন করব? সংসারের কাজ আছে, ছেলে আছে, ঠাকুর আছে, শ্বশুর শাশুড়ি আছে, সবাইকে দেখভাল আমার করতে হয়, ঠিক আছে। তো নিজেকে ঠিক রাখতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে, আর একটুখানি ফ্রি রাখতে হবে, না হলে এই কাজগুলো আমি কিভাবে করব? সেই কারণেই হয়তো কমেন্টে রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না। তো তার জন্য তোমরা রাগ করো না, তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করো, আমি সব কমেন্টে রিপ্লাই দিতে পারি না সেই জন্য। তো চলো এখন ডিমটা সেদ্ধ বসাই, ভাত অর্ধেকটা হয়েছে, ভাতটা বসিয়ে দিই। আর বেগুন পোড়াটা ছাড়িয়ে, খোসা ছাড়িয়ে ভালো করে সুন্দর করে পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে মেখে রেখে দিয়ে সব কমপ্লিট করে রেখে দিয়ে যাবো। তোমার দাদা আর শান্টু গেছে এখন ডাক্তারের নাম লেখাতে, ঠিক আছে। শান্টু ডাক্তারের নাম লেখাতে যায়নি, শান্টু গেছে, শান্টুর আজকে গেম আছে, সেই গেমের জিনিসপত্র কিনতে গেছে। শান্টুর বন্ধুরা আসবে, সেই গেমের জিনিসপত্র কিনতে গেছে, ঠিক আছে। চলো, একটা পথ করা ছিল, তার জন্য সুবিধা হলো আমার, আর শুধু ডিমের ঝোলটা করলেই হয়ে যাবে। দেখো কদিন আগে গ্যাসটা ঠিক করালাম, গ্যাসের আগুন দেখো, দেখেছো? কালকে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। এইটা প্রথমে ভালো থাকে, এইটাই প্রথমে বিগড়ায়, এরকম আবার বিগড়েছে। এই গ্যাস আমি তুলে রাখবো, এই গ্যাসে আমি আর রান্না করবো না। প্রথম থেকে আমাকে এই গ্যাস বহুত জ্বালা যন্ত্রণা দিয়েছে, আর রান্না করবো না এই গ্যাসে।
দেখো কখন বসিয়েছি ডিমটা, আর ফোটেইনি জলটা। তো ভাতটা বসিয়ে দিয়ে কড়াই এখানে আনবো। আমি আজকে ব্যস্ত, খুব ব্যস্ত। এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, হচ্ছে এবার হয়ে যাবে। ঠিক আছে, এগুলো গরম করবো, এই তরকারিটা গরম করব। শান্টু আর শান্টুর বাবা নাম লেখাতে গেছিল ডাক্তারের। তো শান্টু এক্ষুনি বললাম না নাম লেখাতে গেছে, শান্টু নিজের কাজে গেছে আর ওর বাবা আর দুজনে মিলে গেছে, একবারে নাম লিখিয়ে দিয়ে আসবে। তো ডাক্তার বসবে না, ডাক্তার 10 তারিখের পর থেকে বসবে, ডাক্তার নেই। তো কাজের স্পিডটা কমে গেল, ডাক্তার নেই যখন তাহলে এত তাড়াহুড়া করে কাজ করার আমার আর দরকার নেই, আস্তে ধীরে করি। তো ভেবেছিলাম কাচবো না, কারণ ডাক্তারের কাছে গেলে তো একবেলা চলে যায় পুরো, জানোই বলেছি। তো কাচাকুচি হতো না। তো এখন ভাবছি যে তাহলে শুধু শুধু সময়টা নষ্ট করবো কেন, বাজে মাত্র 10:30, 11টার মধ্যে আমার সব হয়ে যাবে। তাহলে কাঁচা ধোয়াটা করে দিই। কাঁচা দিয়ে দিয়েছি। এ বাবা, জল এত আসতে পড়ছে কেন, তাহলে ট্যাঙ্কিতে জল নেই, পাম্পটা চালাই, কাঁচাটা হয়ে যাক। কিছুটা দিয়েছি আর কিছুটা কাঁচা এখানে রয়েছে, দেখি দিয়ে দিতে পারি কিনা। আর এই যে মা মাটি দিয়ে গেছিল, এই টবটা ভর্তি করেছি। এখন এই গাছটা তুলে, একটা গাছ তুলে এটার মধ্যে লাগিয়ে দেবো। ঠিক আছে, চলো। যে কাজটা সাজানো থাকে সেটা যদি না হয় না, মনটা খারাপ হয়ে যায়। সাজানো ছিল কাজটা, এখন হবে না। যাকে কি আর করা যাবে, ডাক্তার তো আর আমার সময় মতো চলবে না, ডাক্তারের সময় মতো চলবে। কালকে 10 তারিখ, 10 তারিখের পরে বলেছে যখন, তাহলে কালকের দিনটা আর যাবো না, বৃহস্পতিবার দিন চলে যাব। ফোন করে চলে যাব যে আজকে কি আছে, প্রেসক্রিপশান আছে, নাম্বার আছে, ফোন করে চলে যাব। চলো রান্নাটা করে নিই। টাইম 11:07। এই যে এখন বসিয়েছি ডিমের ঝোল। ঠিক আছে, কাজটা একটু ডিলে করে দিলাম, আস্তে হয়ে গেলাম, খুব তাড়াতাড়ি করছিলাম, এতক্ষণ আমার ডিমের ঝোল হয়তো হয়েও যেত। এই যে ডিমগুলো ভেজে নিয়েছি লাল লাল করে, এখানে ঝোল করব। এখানে মশলা বেটে নিয়েছি, এই যে টমেটো কেটে নিয়েছি, বেগুন পোড়া ছাড়িয়ে বেগুন পোড়ার পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখানে একটা কাণ্ড ঘটেছে, সেটা হচ্ছে বেসিনে জল যাচ্ছে না, এইবার আবার পাইপ খুলে পরিষ্কার করতে হবে তারপর। ঠিক আছে, একটা কাজ তাড়াতাড়ি হলে একদিন দেরি হয়ে যায়। তাড়াতাড়ি আমার হয়নি যদিও, ঠিকই আছে, এই সব কমপ্লিট করতে করতে 12টাই বাজবে। তো তোমাদের দাদা আর শান্তু এখনো আসেনি, ওরা আসলে খেতে দেবো, খেতে দিয়ে তারপর যাবো নিচের কাজ করা আছে। দেখি কাচার কি খবর। পাম্প চালিয়েছিলাম, পাম্পটা বন্ধ করলাম। ঠিক আছে, ট্যাঙ্কি ভর্তি থাকলে জলটা তাড়াতাড়ি জোরে জোরে পড়ে, মানে স্পিডে পড়ে। 31 মিনিট, এখন হচ্ছে 11টা 31 মিনিট, মানে হচ্ছে 11:30। কাঁচা কমপ্লিট হতে হতে 12:15। মেলে দিয়ে তারপর নিচে যাব। বন্ধুরা দেখো, সব কাজ হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, এই বেসিন মেজে নিয়েছি, রান্না হয়ে গেছে। এই যে এখানে ডাল গরম করেছি। এই ডিমটা মনে হচ্ছে পচা, মনে হচ্ছে ফেলে দেবো ডিমটা। এখানে ডিমের ঝোল করে নিয়েছি, এখানে আছে বেগুন পোড়া মাখা, এই যে ধনে পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে, এখানে আছে কালকের তরকারিটা আর ভাত। আর এখন এই যে রুটি তরকারি আমার সকালের টিফিন। তো ভাত বসাতে হবে কিছুটা। শান্টুর বন্ধুরা আসবে, তো শান্টুর বন্ধুরা ইয়ে করবে, কি বলে, ওর শান্টুর ভিডিও আছে শান্টুর চ্যানেলের, তো ওরা খাবে। তো সেই জন্য হচ্ছে ভাত বসাতে হবে, যা ভাত আছে সবার হবে না, একেবারে বেশি করে ভাত বসিয়ে দেবো। স্নান করে এসে রাত্রেও আমাদের হয়ে যাবে। তো একটু পরে বসাচ্ছি, এখন সকালের খাবারটা খেয়ে নিই, তারপরে বসাচ্ছি। আর ওদিকে কাঁচাও হয়ে গেছে, কাঁচাটা মেরে দেবো, মেরে দিয়ে তারপরে চলে যাব নিচে। ভেবেছিলাম যে নিচে গিয়ে খাবো, তো বাবা এসে খাবার দিয়ে গেছে ওপরে। চলো খেয়ে দিয়ে নিই, পরে আবার আসছি। সব কাজ হয়ে গেছে, কাঁচাও হয়ে গেছে, কাঁচাটা একটু রোদে দিয়ে দিই, দিয়ে নিচে যাই, একটু মোবাইল দেখবো, তারপরে চান করতে যাব। কি আরাম, ছাদে কি আরাম গো। তো ছাদে উঠে কি ভালো লাগছে, রোদ্দুরটা এত সুন্দর গায়ে লাগছে, খুব আরাম লাগছে।
তো জামা কাপড় কেচে দিয়ে মেলে দিয়ে এখন চলে যাব নিচে। নিচে গিয়ে আমি ভুলেই গেছিলাম আমার মায়ের বাড়ি যাওয়ার কথা। তো হঠাৎ করে মনে পড়েছে যে মায়ের বাড়ি তো যাওয়ার দরকার, মা বলে গেছিলো রান্নাঘরের কাজ হচ্ছে সেটা দেখার জন্য। তো সেই জন্যই যাবো, এক্ষুনি নিচে যাব, নিচে গিয়েই যাব মায়ের বাড়ি। মায়ের বাড়ি থেকে এসে স্নান করে পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে একটু ঘুমানোর ইচ্ছা আছে। দেখা যাক ঘুম আসে কিনা, কারণ কদিন ধরে আমি যা ঘুমাচ্ছি এখন আর হয়তো ঘুম আসবে না। যাই হোক চলো, এখন জামা কাপড়গুলো মেলে দিতে দিতে কি ভালো যে লাগছে ছাদে, রোদ্দুরটা গায়ে লাগছে আর খুব আরাম লাগছে। তো আজকে যদি ডাক্তার দেখাতে যাওয়ার প্রোগ্রামটা না থাকতো তাহলে কিন্তু আজকে আমি বাজার করে নিয়ে আসতাম, রান্না বান্না করতাম ভালো করে। তো যেহেতু বাজার করার ইয়ে ছিল তার জন্য আর যাওয়া হলো না। যাক পরিষ্কার হয়েছে আজকে জামা কাপড়গুলো। ওই দেখো, ওই দেখো আমাকে দেখে চিল্লাচ্ছে, দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কি করে, দেখো ওই দেখো, এই এই এদিকে আসতে থাকে একবার ওদিকে আসতে থাকে আর ঘাউ ঘাউ করতে থাকে। চলো বন্ধুরা যাই, নিচে যাই। টুকটুক টুকটুক করে অনেক কাজ করেছি, ভেবেছিলাম আজকে ও আমার মায়ের বাড়ি যেতে হবে আমার, দেখেছো ভুল লেগেছি। ফোন দেখা যাবে না, যাবো মায়ের বাড়ি। চলো মায়ের বাড়ি কাজ হচ্ছে, কতটা হয়েছে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। ছাদ হয়ে গেছে, ছাদের সাইডে যে প্লাস্টার ওগুলো হয়ে গেছে, এখন হবে হচ্ছে রান্নাঘর। রান্নাঘরের টালিগুলো নামিয়ে দিয়ে এই যে শেড দেওয়া হয় না ছাদের মধ্যে, যে শেড দেওয়া যে কালারিং টিনগুলো ওগুলো দেওয়া হবে। চলো মায়ের বাড়ি যাই। তুই ন্যাড়া হচ্ছিস কেন? হ্যাঁ সেটা আবার কি? বাবা তুই তো চুলটা কত সুন্দর ছিল। বাবু মা কি সব বলছেন? সাউথ আফ্রিকান ক্যাপ্টেন এসে ইন্ডিয়াকে হোয়াইট ওয়াশ করে চলে গেছে, ওটা দেখে ওর ফ্যান হয়ে গেছি আমি। ও তাই জন্য ওর মতো কাটিং করে কি ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। তো ঠান্ডা লেগেছে খুব মনে হচ্ছে। ও তুইও টাক হচ্ছিস? হায় হায় রে, রোহিত কোথায়? দুই ভাই বসে আছে তোদের জন্য। ও গুরুদেবকে দেখে ইন্সপায়ার হয়েছে। ওরে ও গুরুদেব, ও নিজে গুরুদেব নিজেই বলছে আমি গুরুদেব। ও গুরুদেবকে দেখে ইন্সপায়ার হয়ে ও চুল কেটে দিয়েছে। কি অবস্থা! হ্যাঁ সত্যি তাই, ওরা কমেডি কমেডি ইয়ে করতে করতে সব কমেডিয়ান হয়ে গেছে। হ্যাঁ আমাদের বাড়ি থেকে আমার মায়ের বাড়ির দূরত্ব 2 মিনিট। দেখো দেখিয়ে দিচ্ছি, 12টা 16 বেরোচ্ছি আমাদের বাড়ি থেকে। মায়ের বাড়ি থেকে টাইমটা দেখাবো, ঠিক আছে? এই ছাদ নামানো হয়েছে, এই যে এখনো মাল টাল মাখা হচ্ছে। আর এই যে রান্নাঘর, রান্নাঘর ইস কি অবস্থা হয়েছে গো। আসো আসো তুমি চলে আসো, তুমি চলে আসো। ঘর বাড়ির অবস্থা কাজ করালে তো এরকম হবেই। এই যে এটা নামিয়ে দিয়েছে, এখন এটা উঁচু করে গাঁথনি করে ওপরে শেড দিয়ে দেবে। এই দেয়াল টেয়ালগুলো কি অবস্থা হয়েছিল। যাও যাও যাও। চলো এই ঘরটা দেখাই। এই ঘরটা হয়ে গেছে কমপ্লিট, এই দেখো এই ঘরটা কমপ্লিট হয়ে গেছে। ছাদ তোমাদেরকে দেখিয়েছিলাম, ছাদ ঢালাই হচ্ছে, এই যে কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলো এইসব রয়েছে এখানে, ঘর দুয়ার সব। এই ঘরটা পুরো রং করবে, রং টং করে পুরো কমপ্লিট করে যেদিনকে আমি ঢুকবো আমরা সেদিনকে আবার তোমাদেরকে দেখাবো। কারণ মায়ের বাড়িতে রোজ আসা হয় না, মাঝে মধ্যে আসি। ও হো তোমাদেরকে টাইমটাই তো দেখাতে ভুলে গেছি। এই দেখো 21, অনেকক্ষণ এসে গেছে কিন্তু, দেখো অনেকক্ষণ এসে গেছে, ভুলে গেছি টাইমটা দেখাতে। ও মা টাইলস গুলো কই গো? টাইলস গুলো কই? কোথায়? ও বারান্দায়, দেখতে পাচ্ছি না আমি। কই গো? ও এই ঘরে বারান্দায়। ও বাঁধা রয়েছে, দেখে এটা খুলে দেখাতে পারবে? ওই যে ওইগুলো খোলাগুলো ওই রকম। হ্যাঁ
কিসে বসাবে? মেঝেতে? মেঝে। ঠিক আছে। দিদি বাড়ির এক্সট্রা টাইলস, দিদিদের কাজ হয়ে গেছে, লাগবে না আর, মাকে দিয়ে দিয়েছে, মা বসিয়ে নেবে এখানে। হ্যাঁ, তোমাদের ফটো তুলে নিচ্ছি। বাড়ি থেকে এসে পুরো সব ভুলে গেছি। এসে বন্ধুরা ফোন করেছে, ওখানেই ফোন করেছে, মানে মার বাড়িতে যখন ছিলাম তখনই ফোন করেছে আমার একটা বান্ধবী। ওর সঙ্গে কথা বলতে বলতে বাড়ি এসেছি, বাড়ি এসে পুরো ভুলে গেছি ক্যামেরা অন করতে, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে, একদম মনে নেই, পুরো ভুলে গেছি। তো খেয়ে দিয়ে উঠেছি, মাথাটাতে শ্যাম্পু করে স্নান করেছি, পুজো দিয়েছি, শান্টুর বন্ধুরা এসেছিল ওদেরকে খেতে দিয়েছি, নিজে খেয়েছি, বাবা মার জন্য মানে বাবা মাকে খাবার বাবা মার জন্য গুছিয়ে রেখে এসেছি, সব করেছি। সব করে কমপ্লিট করে উঠেছি যখন, তখন পুরো 3:30। তো 3:30টার সময় উঠে আজকে আর ঘুমায়নি, 2-3 দিন ধরে যা ঘুমাচ্ছি, যা পরিমাণ ঘুম হচ্ছে, মানে ওই কি বলে মন্টাস বলে একটা ওষুধ আছে, ঠান্ডার ওষুধ, ওইটা খেলেও চরম লেভেলের ঘুম হয়। আর আমি যে ওষুধটা খাচ্ছি, এই যে এই ওষুধটা, এটা খেলেও চরম লেভেলের ঘুম হয়। এটা 8টার সময় বলেছে ডাক্তারবাবু আমাকে খেতে, 8টার সময় খেয়ে ওষুধটা শেষ হয়ে গেছে, এখন বেরোবো, এখন নেব। তো ডাক্তার তো আজকে পেলাম না, ডাক্তার দেখাতে যাওয়ার তো কথা ছিল, তোমাদেরকে তো বললাম ডাক্তার আজকে নেই, পরশু দিনকে যাব। তো ওই ওষুধটা এখন কিনবো, ওই ওষুধটা 8-10টা কিনে খেতে থাকি, তারপর ডাক্তারকে আবার দেখাতে যাব। তো জানি না কি হয়েছে, বলতেও পারবো না, ভগবান কি রেখেছে কপালে সেটা ভগবানই বলতে পারবে, আমি জানি না। তো এই তো। আর মা এখানে চা করছিল, আমি সন্ধে দিয়ে আসার সময় মাকে বললাম, মা তুমি আমার জন্য চায়ে জল নাও। আমি তো দুধ চা খাই অনেক সময়, ওই জন্য মারা লিকার খায়, ওই জন্য আমাকে বলে না। তো সেই জন্য আমি লিকারই খাবো এখন। আর তোমাদের দাদাকে ফোন করেছিলাম, তোমাদের দাদা এক্ষুনি আসছে, এখন যাব হচ্ছে সুমিদে বাড়ি, ফেসবুকের কাজটা আজকেই কমপ্লিট করাবো, আজকে হয়তো হয়ে যাবে, ঠিক আছে। পাপ্পু আছে, দুর্গাপুরে থাকে পাপ্পু প্রিয়া, পাপ্পুরও এরকম একটা ভুল হয়েছিল, সেই জন্য পাপ্পু তোমাদের দাদা ফোন করেছিল, পাপ্পুকে নিজের দরকারই ফোন করেছিল, না তোমাদের দাদা করেনি, পাপ্পুই করেছিল, পাপ্পু ফোন করেছিল, তখন পাপ্পুর সঙ্গে এটা ডিসকাস করেছে। পাপ্পু তখন বলেছে দাদা এটা কোনো প্রবলেম না, এটা হয়ে যাবে, সলভ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, আমাকে একটু ফোন করো উজ্জ্বলদার বাড়ি থেকে, আমি তোমাদেরকে গাইড করে দেব। তো উজ্জ্বলও জানে, ও জানে, সব কিছু মিলেমিশে হয়ে যাবে, ওরা দুজন জানে, কিন্তু আমরা কিছু জানি না, এই হচ্ছে ব্যাপার। কাকুরও সব কিছু উজ্জ্বলই করে দিয়েছিল, আমাদেরও সব কিছু উজ্জ্বলই করে দিয়েছে, ইউটিউবের সব কিছু করে দিয়েছে, ফেসবুকের এখন শান্টুরে ইউটিউব উজ্জ্বল করে দিয়েছে। তো এখন হচ্ছে ফেসবুকের পালা, শান্টুরও ফেসবুকের পালা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, হয়ে গেছে শান্টুরও প্রায়, আর আমারও তো হয়ে গেছে প্রায়। তোমাদের ভালোবাসায় 17,000 ফলোয়ার্স আমি কমপ্লিট করে ফেলেছি। তো এসে গেছে 4-5 দিন হয়ে গেল মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন। তো ওখান থেকে মানে ফেসবুক থেকে কি বলো তো, ফেসবুক থেকে এখন ইনভাইট পাঠায়। আগে যেমন 5,000 ফলোয়ার্স আর 60,000 ঘন্টা ওয়াচ টাইম ক্রাইটেরিয়া পূর্ণ না হলে এটা হতো না, এখন এই সমস্ত নেই, এখন ফলোয়ার্স কত জানি না আমি, কিন্তু ওরা ইনভাইট পাঠায়, ইনভাইট পাঠালে তবেই এটা অ্যাকসেপ্ট হয়, না হলে হয় না। তো যাই হোক, কে ফোন করলো? ও ঠিক আছে বন্ধুরা, দাঁড়াও, পরে আসছি আবার। এখানে চা হচ্ছে, আদা দিয়ে লিকার চা, ঠিক আছে। মা এতটা চা খাবে? মা এতটা চা খাবে? পুরো কাপ ভর্তি। না এমনিতে ভালো, লিকার চা খেলে বেশ গলাটাও ভালো লাগে। হ্যাঁ গুল্লু, কি করছিস? আমার গরম লাগে ভালো। হ্যাঁ গুল্লু, কি করছিস? তোর পড়া নেই কেন? ও পরীক্ষা শেষ করে ছুটি, তাই? ও কি আনন্দ, কি আনন্দ। এই যে আমাদের এখন চা খাওয়া খাই চলছে, দাদাও এসে গেছে, চাটা খেয়ে একটু পরে যাবো সুমিদে বাড়ি। দুধ চা খেতে কত ভালোবাসি, দুধ চা ছেড়ে এখন লিকারে চলে এসেছি। রাস্তায় বেরালে একমাত্র দুধ চা খাই, তাছাড়া দুধ চা আর খাওয়া হয় না। তো বন্ধুরা মাথায় দেখো চপচপা করে তেল দিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, পুরো ডিনার কমপ্লিট করে তোমাদের সামনে এসেছি।
আর ঠান্ডা লাগছে প্রচণ্ড। আর আমার ঘরের অবস্থা দেখবে, সারাদিন যদি আমি ঘর গোছাই তাও আমার ঘর গোছানো থাকবে না। এই দেখো দেখো, কম্বল, তারপরে জ্যাকেট, এমনি চাদর, বালিশ সব অগোছালো। এখন বাজে হচ্ছে 11টা 40, 10টা 40 বলতে যাচ্ছিলাম। এখন বসবো হচ্ছে এডিট করতে। তো বিছানাটা করে নিই, তারপরে এডিট করতে বসবো। এডিট হয়ে গেলে তারপরে মশারি আমি টাঙাই না, তোমাদের দাদা শান্টু ওরা টাঙায়। তো সুমিদের বাড়ি গেছিলাম, সুমিদের বাড়িতে যেই কাজে গেছিলাম সেই কাজ আমাদের হয়নি। এই কাজটার মধ্যে শুধু বিঘ্ন ঘটছে, কি জানি কেন, আমি জানি না, শুধু বিঘ্ন ঘটছে, হয়নি কাজটা। তো আবার কালকে এর জন্য যেতে হবে। এমনিতে সুমিদের বাড়ি আমরা যাই, তো কাজটার জন্য আবার কালকে যেতে হবে। আজকে মেন কথা হচ্ছে পাপ্পু ভাই করে দেবে, পাপ্পু ভাই আর উজ্জ্বল ভাই দুজনে মিলে করবে। তো পাপ্পু ভাই আজকে বাড়িতে ছিল না, গাড়ি চালাচ্ছিল, কোথাও একটা গেছিল, সেই জন্য বাঘটা দেখো আমার পাশে বসে উঁকি মারছে। তো সেই কারণে কাজটা আর হলো না, চলে আসলাম, মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, কি আর করব, কিছু করার নেই। সময়ের আগে কিছুই হবে না, সময় হলে তবেই হবে, সেটা আমি জানি, আর এটা আমি সবসময় মানি। যাই হোক, চলো ভিডিওটা শেষ করব। 11টা 40 বাজে। এখন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কালকে আসছি আবার একটা নতুন দিন, নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। টাটা। হাত উঠাতে পারছি না, টাটা। আর কালকে সকালে ঘুম থেকে উঠে দেখি বাজার যাওয়ার ইচ্ছা আছে। তো বাজারের মাছ সব শেষ হয়ে গেছে, আমি একটু যাব ভাবছি। তো কালকে বুধ, বৃহস্পতি, শুক্র 3 দিনের জন্য মাছ আনতে হবে। বৃহস্পতিবারের মাছ লাগবে না, কালকে আর শুক্রবারের মাছ লাগবে, কারণ বৃহস্পতিবারে আমার দিদির অ্যানিভার্সারি, 25 বছরের অ্যানিভার্সারি। ও 2000 সালে বিয়ে হয়েছিল, এটা 2025 সাল, 25 বছরের অ্যানিভার্সারি। সেটার জন্য একটু ছোট্টখাট্টো করে সবাই মিলে একটা অনুষ্ঠান হবে। তো সেখানে রাত্রেবেলা নিমন্ত্রণ আছে, সেখানে যাব। তো কালকের দিন আর শুক্রবারের দিন এই 2 দিন মাছ লাগবে। আর শনিবার তো নিরামিষ, রবিবার তো সুমি সিম্পল লাইফে খেলা, সেই আবার পরের সপ্তাহে। তো সেরকম আড়ম্বর না করাই ভালো মাছের, কারণ 2 দিন তো, 2 দিন কোনোভাবে অল্প স্বল্প কিছু আনলেই হয়ে যাবে। দেখা যাক, কালকে ঘুম থেকে আগে উঠি, তারপর দেখবো কি করব। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই। বলে দিয়েছি অনেকক্ষণ গুড নাইট, বলার পরেও বকবক করছি। চলো টাটা।